हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখানে দেখো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তো এখানে দেখো মাছকে বড় মাছ নিয়ে এসছে, তো এটা কাতলা মনে হয়। তো তারপরে এটা দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর এখানে নুন হলুদ মেখে নিয়েছি, মেখে কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপর মাছের মাথাগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছিলো, তো তুলেও নিয়েছি। তারপর আবার মাছের লেজাগুলো আর দিয়ে দিলাম। তো এগুলো আবার ভাজা হয়ে যাক, তারপর আবার তুলে নেব। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাও হয়ে গেছে। তো এগুলো তুলে নেব এখন। আর জানো তো আজকে রান্না করতে এত বিরক্ত লেগেছে, মানে মাছগুলো এত মাছ ভাজতে ভাজতে আমার অর্ধেক টাইম চলে গেছে। তো আচ্ছা চলো কি করা যাবে, মাছ যখন রান্না হয়েছে রান্না তো করতেই হবে, চলো দেখতে থাকো। তারপর দেখো আবার মাছ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার এগুলো তুলে নিচ্ছি। তো তারপর দেখো লাস্ট অবশেষে আর 2 পিস রয়েছে, তো সেটাও দিয়ে দিলাম। তারপর ভাজা হয়ে গেলে তুলে নেব। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে। তো তোমাদের সাথে আর পুরোটা দেখাইনি, কারণ তোমরাও বিরক্ত হবে আমার মতো। আমি যেমন মাছ ভাজতে গিয়ে বিরক্ত হয়েছি, সেরকম তোমরাও হয়তো বিরক্ত হয়ে যাবে, সেই কারণে আর পুরোটা দেখাইনি। তারপর এখানে দেখো করলা আর আলু কেটে রেখেছিলাম, সেটা ভাজা বসিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু দিয়ে দিলাম হলুদ, দিয়ে তারপর এটা ভেজে নেব। আর ওই পাশে দেখো মা এনেছিল চিংড়ি মাছ, ছোট চিংড়ি। আজকে চিংড়ি মাছগুলো রান্না করা হবে না, কালকে রান্না করা হবে, কিন্তু এই মাছগুলো আমরা একটু ভেজে রেখে দেবো। এটা কালকে রান্না করব, তো সেই কারণে একটু ভেজে রেখে দেবো। তারপর এখানে দেখো করলা আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো, লাস্টের দিকে কিন্তু তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে। তো লাস্টের ভিডিওটা তোমরা প্লিজ দেখো। তারপর এখানে দেখো চিংড়ি মাছগুলো সব ভাজা বসিয়ে দিয়েছি, এবার দেখো একটু নাড়িয়ে নিলাম। তো এখানে দেখো প্রায় ভাজা হয়ে গেছে, তো এবার আমি মাছগুলো তুলে নেব। তোমরা তো জানোই, তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের ফ্রিজে মাছ রাখা হয় না, তো সেই কারণে পরের দিনের যে মাছগুলো অনেকে দেখেছি ফ্রিজে রেখে দেয়, কিন্তু আমরা যেহেতু মাছ ফ্রিজে রাখি না, তো সেই কারণে আমরা একটু ভেজে তারপর রেখে দিই। তার জন্য পরের দিন আর নষ্ট হয় না, আর কাঁচা রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, তো একটু ভেজে রেখে দিলে নষ্ট হয় না। তোমরা কিন্তু এইভাবেও রাখতে পারো। তারপর দেখো এখানে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে কিন্তু বড়া খাওয়া যায়। তোমরা কি খেয়েছো কেউ? কিন্তু যারা খাওনি তারা খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর এখানে দেখো আমি চিংড়ি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি। তো যেদিন আমি তোমাদের সাথে এই চিংড়ি মাছের মাথার বড়াটা রান্না করব, সেদিন তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। তো তোমরা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর দেখো এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লঙ্কা চিড়ে রাখা, দিয়ে তারপর একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা বা কষানো যেটাই বলো সেটা। তারপর আজকে বাড়িতে কাঁচা টমেটো ছিল, তো কাঁচা টমেটোটা দিয়ে দিয়েছি। কিন্তু পরে যখন খেয়েছি তখন দেখেছি খেতে অসম্ভব ভালো হয়েছে, একটা সুন্দর গন্ধ হয়েছে। একটা কেমন একটা বলবো, যারা খাবে তারা বুঝতে পারবে, খুবই সুন্দর একটা গন্ধ এসছে, সেন্ট। তার জন্য খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। তারপর দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তারপর এখানে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি আরেকটু জল দিয়ে দেব, কারণ ঝোলটা কম হয়ে গেছিলো, তো সেই কারণে।
তো তারপর দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে, তারপর নামিয়েও নিয়েছি। তারপর দেখো এখানে গ্যাসটা পরিষ্কার করতে চলে এসেছি। তো প্রত্যেক দিনের একই কাজ, রান্না করো, রান্না করার আগে গ্যাস মুছো, রান্না করার পর গ্যাস মুছো, প্রত্যেক দিনের একই কাজ। তো দেখো আমার কথা বলতে বলতে গ্যাস মোছাটাও প্রায় হয়ে গেছে। তারপর চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে চিংড়ি মাছের মাথাটা যেটা ভেজে রেখেছিলাম, আর এখানে আছে বড় মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, ওটা কালকে রান্না করব। আর এখানে দেখো রয়েছে মাছের ঝোলটা। তারপর আমরা খেয়ে দিয়ে নিয়েছি, রেস্ট নিয়েও নিয়েছি। তারপর সন্ধ্যার সময় চলে এসেছি উপরের ঘরে সন্ধ্যে দিতে। তো এখানে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে দেখতে পাচ্ছ কে এসছে। আর আমি এখানে নিচে বসে আছি, আর ও দেখো নিজে নিজে কি সুন্দর করে কোলে উঠে যাচ্ছে আমার। আর আজকে না ও এই ঘরে এসে, আমাদের এই উপরের ঘরে এসে, উপরের ঘরটা ফাঁকা থাকে বলতে জিনিসপত্র আছে কিন্তু আমরা কেউ আসি না, কিন্তু ও দেখো কতটা আনন্দ পেয়েছে। একবার আমার কোলে উঠছে, নামছে, লাফিয়ে দৌড়াদৌড়ি করছে। আর জানো তো, ও তোমাদেরকে একটা কথা বলি, ও হচ্ছে আমার সব থেকে কাছের বলতে আমার বাড়িতে না আরও প্রাণী আছে, কিন্তু কেন জানি না ও আমাকে এতটা ভালোবাসে, মানে পুরো একদম মানে নিজের কেউ হলে যেরকম সেই রকম, মানে এতটা ভালোবাসে। কোলে উঠবে, আদর করবে, তারপরে আমি যা খাবো তাই ওকে দিতে হবে, তারপরে একদিন কোলে না নিলে রাগ করে বসে থাকে, এই সমস্ত কাণ্ড করে, দুষ্টুমি করে, বকলে পড়ে যেন আবার কাঁদে মানে কি চোখে জল পড়ে জানো, আবার চিৎকারও করে, যদি বকবে তো তখন চিৎকারও করবে, আবার চোখে জলও পড়ে। তার এত দুষ্টু, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ভয়েসটা কেটে দিয়েছি, কিন্তু আমি কিন্তু ওকে ডাকছিলাম, ও কিন্তু যতবার ডাকছি ততবার দৌড়ে দৌড়ে চলে আসছে, আবার চলে যাচ্ছে, আবার ডাকছি নাম ধরে তা আবার চলে আসছে, এই কোন কাণ্ড করছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আমাকে ক্যামেরাটাও অন করতে দিচ্ছে না ঠিক মতো, মানে এই অন করছি তো দৌড়ে চলে যাচ্ছে, আবার অফ করছি আবার দৌড়ে চলে যাচ্ছে, এরকম করছে। তো তোমরা দেখো। আর একটা প্রাণী যে এতটা ভালোবাসতে পারে একটা মানুষকে, এটা আমার জানা ছিল না, সেটা আমি ওকে দেখে শিখে গেলাম। দেখো ওর তো কোনো স্বার্থ নেই যে স্বার্থের জন্য ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে, একদম নিরীহ নিষ্পাপ মানে একটা প্রাণী। সে যে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে, শুধু আমি বলে নয়, ও আমার মা বাবাকেও সমানভাবে ভালোবাসে। একদিন যদি না দেখে না, তোমার চুপ করে বসে থাকে, আর তুমি ডাকলেও তোমার কাছে আসে না। তোমরা হয়তো বিশ্বাস করছো না, কিন্তু এটাই সত্যি। তোমাদেরকে যদি আমি দেখাতে পারতাম তাহলে তোমরা হয়তো বিশ্বাস করতে। দেখো কোলে কি সুন্দর উঠে বসে আছে। এই সারাদিন এই করে, কোলে উঠে বসে থাকে, আমি যা খাবো তাই খাবে, কোথাও আসলে আমি ছাদে যাই, উপরে ঘরে যাই, যেখানে যাই আমার পিছন পিছন দৌড়ে চলে আসবে। খাঁচা না খুলে দিলেও, খাঁচা থাকে দিনের বেলা, তো খাঁচা না খুলে দিলেও নিজে নিজে খাঁচা খুলে চলে আসে। আর আমি যতক্ষণ না যাব উপর থেকে ততক্ষণ আমার এখানে দাঁড়িয়ে থাকে। আচ্ছা যাই হোক, দেখো আমি নিচে চলে এসেছি। তো এখানে দেখো আমি সন্ধ্যা পুজো দিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এইটুকুই, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।